إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সর্বপ্রথম মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে কুরআনে কারীমের এক মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজ আমাদের আলোচনা শুরু হবে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে। এই আয়াতের উপর কিছু আলোচনা গত সপ্তাহে আমাদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, রাসূলকে বলেন সম্বোধন করে যে সেই সময়ের কথা শুনো, সেই সময়ের বৃত্তান্ত শুনো যখন তোমার রব বলেছিলেন ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তখন ফেরেশতাগণ বলেছিলেন এই কথা শুনে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন, এমন কাউকে পাঠাবেন যারা সেখানে অশান্তি বিস্তার করবে, ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্ত প্রবাহিত করবে, রক্তপাত করবে, খুন খারাবি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আছি আপনার প্রশংসার জন্য, আপনার তসবিহ পাঠের জন্য, আপনার পবিত্রতা বর্ণনার জন্য, আমরা তো এই কাজের জন্য আছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি এমন সব বিষয় জানি যেটা তোমরা জানো না। এই আয়াতের উপর গত সপ্তাহে আমরা যে আলোচনা শুনেছিলাম এর মধ্যে ছিল যে ফেরেশতা কাকে বলে এবং ফেরেশতাদের সম্পর্কে আমাদের কি আকীদা। এরপরে আমরা এটাও জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য সৃষ্টি থাকা অবস্থায় মানুষকে কেন তার খলিফা নির্ধারিত করলেন, নির্বাচন করলেন। জিনদেরকে তো করতে পারতেন, ফেরেশতাদেরকে করতে পারতেন,
সবকিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিফা হিসেবে মানুষকে কেন বাছাই করলেন, এটাও আমরা গত সপ্তাহে জেনেছিলাম। আমাদের আলোচনা এই জায়গায় শেষ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে বললেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, তখন ফেরেশতাগণ এই কথা শোনার পরে যে জবাব দিয়েছিলেন সেটা শুনে বাহ্যিক মনে হতে পারে যে ফেরেশতাগণ এই সিদ্ধান্তের উপর সন্তুষ্ট ছিলেন না, খুশি ছিলেন না। এজন্য তারা প্রতিবাদ করেছিলেন। হয়তো তারা বলেছিলেন যে আপনি কেন এমন এক জাতি পাঠাবেন বা এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়াতে অশান্তি বিস্তার করবে, যারা দুনিয়াতে খুন খারাপি করবে। এই কথা শুনে মনে হতে পারে আমাদের যে ফেরেশতাগণ মানব জাতিকে সৃষ্টির বিরুদ্ধে মতামত দিয়েছিলেন, এবং এই মতামত দেওয়ার পিছনে কোন কারণ থাকতে পারে এটা আমাদের আলোচনার বিষয়। বাহ্যিক মনে হতে পারে যে হয়তো ফেরেশতাগণ হিংসা বিদ্বেষের কারণে এই মত দিয়েছিলেন, তারা পছন্দ করেন নাই এইটা। অথবা মনে হতে পারে যে হয়তো তারা প্রতিবাদ হিসাবে এই মত দিয়েছিলেন মানব জাতিকে যাতে সৃষ্টি করা না হয়। বিষয়টা মোটেও কি না, এমন না। ফেরেশতাগণ হিংসা বিদ্বেষের কারণেও এই কথা বলেন নাই যে আপনি কেন মানব জাতি সৃষ্টি করবেন, অথবা প্রতিবাদ হিসাবেও তারা এই কথা বলেন নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি আমার খলিফা দুনিয়াতে পাঠাবো, তখন যে তারা মানব জাতির বিরুদ্ধে বলেছিলেন অথবা যে কথা বলেছিলেন যেটা মানব জাতির বিরুদ্ধে যায়, এটার পিছনে উদ্দেশ্য ছিল না হিংসা বিদ্বেষ, উদ্দেশ্য ছিল না প্রতিবাদ, বরং উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য বা হিকমত জানা। এই কথাটা এই জন্য আমরা বলছি, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এমন মাখলুক যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কি করেন না, কোনো গুনাহ করেন না, তাদেরকে যে আদেশ করা হয় এর বিরুদ্ধে যান না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং আল্লাহ তাআলা তাদের যে হুকুম করেন ওই হুকুমটাই তারা পালন করেন। তাদের মধ্যে গুনাহ করার কি নাই, অভ্যাস নাই, এই শক্তি নাই। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদের ব্যাপারে লা ইয়াসবিকুনাহু বিল কাওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, যে তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অগ্রসর হয়, আগে বেড়ে কোনো কথাই বলেন না। লা ইয়াসবিকুনাহু বিল কাওল, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের পক্ষ থেকে একটা কথাও তারা বলেন না। এই যোগ্যতা, এই শক্তি, এই সাহস তাদের নাই। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের আমর, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কি করেন, কাজ করে থাকেন। তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুম করবেন ওই হুকুম পালন করা। সুতরাং ফেরেশতাগণ যেখানে বলেছিলেন যে আপনি কেন এমন এক জাতি সৃষ্টি করবেন বা এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, তাদের এই কথাটার পিছনে কি ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, প্রতিবাদ ছিল না, বা তাদের নারাজি ছিল না, বরং ফেরেশতাগণ এই কথা বলেছিলেন যাতে করে আল্লাহ তাআলার হিকমত বা রহস্য জানতে পারে। এবং এখন প্রশ্ন আসতে পারে যে ফেরেশতাগণ মানব জাতির উপর যে কথাটা বললেন যে এরা দুনিয়াতে আসার পরে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, এটা ফেরেশতাগণ কিভাবে বুঝতে পারলেন, কিভাবে তারা জানতে পারলেন এই কথাটা যে মানব জাতি দুনিয়াতে এসে এই আচরণ করবে? এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম অনেকগুলা কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম ব্যাখ্যা এটা দেওয়া হয় যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জিন, জিন্নাত, এরা দুনিয়াতে তাফসীরের মধ্যে এসেছে আসার পরে একসময় তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল, জমিনে ফিতনা ফাসাদ করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিন্নাতদেরকে ধ্বংস করেছিলেন। তো এই জিন্নাত যেহেতু মানব জাতির আগে এসেছিল, আর ফেরেশতাগণ দেখেছিলেন যে এরা দুনিয়াতে আসার পরে নিজেরা নিজেরা মারামারি করেছিল, জিন্নাতকে দেখে ফেরেশতাদের মনে ধারণা এসেছিল যে যেহেতু এর আগেও একটা জাতি দুনিয়াতে যাওয়ার পরে এইরকম সমস্যা করেছে, তখন স্বাভাবিকভাবে এরপরে যারা যাবে তাদের মধ্যেও এই সমস্যা থাকাটা স্বাভাবিক। এই কারণে ধারণা করে তারা মানব জাতির উপর এই কথা বলেছিলেন যে এরাও কি করবে, দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। এটা একটা ব্যাখ্যা, যে আগের কোনো জাতিকে দেখে তাদের মনে এই ধারণা এসেছিল। দ্বিতীয় একটা ব্যাখ্যা এইভাবে করা হয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আগেই জানতে পেরেছিলেন যে মানুষ তার চিন্তা ভাবনার ক্ষেত্রে স্বাধীন থাকবে, মানুষ স্বাধীন থাকবে, ফলে তারা নিজেরা ঝগড়া বিবাদ করবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে এই বর্ণনা পাওয়া যায় যে তারা বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে নকল করেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতাগণ জানতে চেয়েছিলেন যে কেমন হবেন আপনার এই প্রতিনিধি, আপনার এই খলিফারা কি ধরনের হবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়েছিলেন যে দেখো আমি যাদেরকে দুনিয়াতে পাঠাবো এই মানব জাতি তাদের পরিবার থাকবে, তাদের পরিবার থাকবে, তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, তারা একে অপরকে হিংসা করবে, তাদের একে অপরের মধ্যে হত্যাকাণ্ড ঘটবে। এটা আল্লাহ তাআলাই তাদেরকে জানিয়েছিলেন। এই কথা জানার পরে ফেরেশতাগণ অবাক হয়ে মূলত বলেছিলেন, মূলত কি ছিল না, হিংসা বা বিদ্বেষের কারণে ছিল না, জিদের কারণে ছিল না, বা এই কারণে ছিল না যে আমাদের মর্যাদা কমে যাবে নতুন এক জাতি আসলে, এই ধরনের কোনো কারণ ছিল না। বরং আল্লাহ তাআলা যখন বলেছিলেন তাদেরকে যে আমি যে জাতি পাঠাবো তারা নিজেরা কি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, মারামারি করবে, এইটা শুনেই ফেরেশতাগণ অবাক হয়ে বলেছিলেন যে আপনি কেন এমন এক জাতি পাঠাতে চান বা এমন কাউকে পাঠাতে চান যারা দুনিয়াতে এই এই সমস্যা করবে। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। তো ফেরেশতাগণ যেহেতু আল্লাহর কাছ থেকে জানতে পেরেছিলেন, এই জন্য তারা মূলত এই ধরনের কথা মানব জাতির সম্পর্কে বলেছিলেন। 3 নম্বর একটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে দেওয়া হয়, অনেক মুফাসসিরগণ এটা বলেছেন যে লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছেন কে কি কাজ করবে। তো ফেরেশতাগণ যেহেতু ওইখানে থাকেন, আসমানে তাদের বসবাস, তাদের অবস্থান, তাদের চলাফেরা, তারা লাওহে মাহফুজের মধ্যে দেখতে পেরেছিলেন যে যে জাতি দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা যাদেরকে তার খলিফা হিসেবে পাঠাবেন, এরা দুনিয়াতে যাওয়ার পরে এই রকম আচরণ করবে যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে তার খলিফা বানাবেন আর তারা আল্লাহর নাফরমানি করবে। তারা তার ইবাদত করতে গিয়ে কি করবে, রিয়া করবে, তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে, তারা মারামারি করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হবে। এইরকম বিষয় তারা লৌহে মাহফুজের মধ্যে দেখতে পেরেছিলেন লেখা। আর এটা দেখতে পেরেই মূলত কি করেছিলেন, আল্লাহর সামনে তারা এই জবাব দিয়েছিলেন যে আপনি কেন এমন এক জাতি পাঠাবেন। এটা ছিল তৃতীয় একটা ব্যাখ্যা। চতুর্থ একটা ব্যাখ্যা কেউ কেউ বলেন এটা এটা আমাদের সমাজের সাথে যায়, যে মুরব্বিয়ানে কেরাম বুঝতে পারবেন এটা, যে আগের জমানায় যখন হসপিটাল ছিল না, ক্লিনিক এরকম ছিল না, মানুষ বিভিন্ন হাকিমের কাছে যেতেন, প্রাচীনকালের যারা চিকিৎসক বিভিন্ন জায়গায়, এবং হাকিমরা তারা এত এক্সপার্ট, এত বিচক্ষণ তারা হতেন, তারা অনেক সময় চেহারা দেখে বলে দিতে পারতেন যে এই মানুষের মধ্যে কি রোগ আছে, শরীরের রং দেখে, চেহারা দেখে বলে দিতে পারতেন। আবার অনেক সময় হতো এটা যে হাতের মধ্যে ধরে এইভাবে বলে দিতে পারতেন যে আপনার এই এই রোগ রয়েছে। এটা কি ছিল, আগের যুগের হাকিমরা এরকম বিচক্ষণ ছিল। তো বলা হয় ফেরেশতাগণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বিভিন্ন কাজের জন্য নিয়োজিত ছিলেন, তারা দুনিয়াতে আসতেন, এই জমিনে আসতেন, যারা আসমানে চলাফেরা করতেন। আর মানুষকে যেহেতু মাটি দ্বারা বানানো হবে, ফেরেশতাগণ এটা জানতে পেরেছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে এই মাটির গুণ কি। সুতরাং এটা বুঝতে পেরে অভিজ্ঞ হাকিম যেভাবে চেহারা দেখে রোগীর সমস্যা ধরতে পারে, ফেরেশতাগণ মানব জাতি সম্পর্কে জানতে পেরেই তারা বুঝতে পেরেছিলেন তাদের অভিজ্ঞতার আলোকে যে এরা দুনিয়াতে আসার পরে সমস্যা করবে, এরা আমাদের মতো কি না সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে না, বরং এরা নাফরমান হবে, এরা ভালো যেমন হবে এরা খারাপ হবে। এটা বুঝতে পেরেই ফেরেশতাগণ কি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছিলেন যে হে আল্লাহ, হে আমাদের মাবুদ, আপনি জমিনে এমন এক জাতিকে পাঠাতে চান কেন যারা জমিনে আসার পরে আপনার হুকুমের বাইরে যাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। তারা আপনার ইবাদত যখন করবে, অনেক সময় হয়তো আপনার ইবাদত ইখলাসের সাথে করবে, আবার অনেক সময় তাদের ইবাদত এমন হবে সেই ইবাদতের মধ্যে রিয়া থাকবে, তাদের কাজের মধ্যে হাসদ থাকবে, হিংসা থাকবে। আর আমরা আমরা এমন আপনার মখলুক যারা সব সময় আপনার অনুগত বাধ্য, আমরা সব সময় আপনার হুকুম মেনে চলি, আমরা শতভাগ ইখলাসের সাথে আপনার আমল করে থাকি, ইবাদত করে থাকি। ফেরেশতাগণের ইবাদত শতভাগ ইখলাসের দ্বারা ভর্তি, তাদের আমলের মধ্যে কি থাকে না, রিয়া থাকে না, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে না, দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, বরং তারা যে ইবাদত আল্লাহর জন্য করেন এটা সম্পূর্ণ খালেস ইবাদত করেন। তো ফেরেশতাগণ এই কারণেই বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এই মহান কাজ আপনার খেলাফতি, আপনার প্রতিনিধিত্বের জন্য, আপনার প্রতিনিধি হিসাবে আমরা কি যথেষ্ট নই, আমরা আপনার ইবাদতের জন্য তো যথেষ্ট।
আপনি যদি ইবাদত করাই উদ্দেশ্য হয়ে থাকে যে এদের দ্বারা ইবাদত করাতে চান, তো এটা তো আমরা আরো বেশি করতে পারবো, আমরা তো আরো ইখলাসের সাথে বেশি করব, বেশি করছি, বেশি আরো করব। এই ছিল ফেরেশতাদের মূলত এই কথাগুলো বলার রহস্য বা কারণ। তো তারা এখানে যে কথাটা বলেছিলেন, দেখেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তসবিহ, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনার জন্য কি যথেষ্ট। এখানে তিনটা শব্দ আমরা পাই। নুসাব্বিহু, এটা তাসবিহ থেকে এসেছে। এরপরে পাই বিহামদিক, হামদ। এরপরে আমরা আরেকটা শব্দ পাই নুকাদ্দিসু, তাকদিস। তো তাসবিহের অর্থ কি, এগুলো আমরা একটু জেনে নেই, জানাটা দরকার। তাসবিহ বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে সব ধরনের মন্দ বিষয় থেকে মুক্ত ও পবিত্র মনে করা এবং এটা ঘোষণা করা। আমরা যে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এগুলার মূল অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সব দোষ থেকে, সব বাজে বিষয় থেকে মুক্ত মনে করা, তাকে পবিত্র মনে করা এবং এটার ঘোষণা দেওয়া, এটাকে বলা হয় তাসবিহ। আর হামদের অর্থ হচ্ছে প্রশংসা করা, আর তাকদিসের অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করা। তাসবিহ এবং তাকদিস মূলত একই, একটা আরেকটার গুরুত্ব বোঝানোর জন্য এসেছে। ফেরেশতাগণ যে বললেন যে আমরা আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনার জন্য যথেষ্ট, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা যে ইবাদত করেন এটার কথা প্রকাশ করা। তাদের ইবাদত কি? তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পড়েন, তারা নামাজ পড়েন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত থাকেন, তারা কখনোই কি হন না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন না, অবাধ্য হন না। এই হচ্ছে তাদের তাসবিহ, এদের তাদের প্রশংসা, তাদের তাকদিস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা শুনলেন, তখন তিনি বললেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতাগণ, তোমরা যে আপত্তি করছো মানব জাতির উপর, জেনে রাখো আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম একটা বড় চমৎকার কথা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতেন তিনি যাদেরকে তার খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠাচ্ছেন, এদের মধ্যে নাফরমান যেমন হবে, ঠিক পাশাপাশি এদের মধ্যে আমলদার মানুষও হবে, নেককার মানুষ হবে, এদের মধ্যে নামাজি হবে, রাতের অন্ধকারে উঠে, যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ হবে, যখন কেউ দেখবে না এই অবস্থায় প্রত্যেক সপ্তাহে রোজা রাখনেওয়ালা মানুষ হবে, গোপনে সাদকাকারী মানুষ হবে। তিনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতেন। এই জন্য তিনি বলেছিলেন, ফেরেশতাগণ যখন নেগেটিভ কথা বললেন মানব জাতি সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি জানি এমন কিছু যেটা তোমরা জানো না। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজে লাগিয়ে রেখেছেন। তারা বিভিন্ন ডিউটি নিয়ে দুনিয়াতে আসেন এবং তাদের ডিউটি পরিবর্তন হয় প্রত্যেকদিন, সুবহে সাদিকের সময় এবং আসরের সময়। ফেরেশতাগণ, একদল ফেরেশতা সুবহে সাদিকের সময় আসেন, আর যারা আগে থেকে ডিউটিতে ছিলেন তারা ফিরে যান। আর এরপরে আসরের সময় আরেকদল ফেরেশতা আসেন, তখন সারাদিন যারা ডিউটি দিয়েছিলেন তারা ফেরত যান। তো তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে ফেরেশতারা ডিউটি শেষ করে ফেরত যান, তাদেরকে বলেন যে তোমরা যে আসছো দুনিয়া থেকে, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো। সুবহে সাদিকের সময় আমরা নামাজ পড়ি ফজরের, আর আসরের সময় আসরের নামাজ পড়ি, এবং অনেক সময় আসরের পরে অনেক মানুষ বসে কি করেন, জিকির আজকার করেন। তো ফেরেশতাগণ যে অবস্থায় দেখেছেন এটা বলেন। তো এটাই হচ্ছে ওই কথার যৌক্তিকতা যে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। তোমরা বলছো এরা ফিতনা ফাসাদ করবে, এরা কি করবে, ঝগড়া করবে, কিন্তু আমি জানি যে এরা কি করবে, আমল করবে। ভোরবেলা ঘুম থেকে উঠে তারা কি করবে, নামাজ পড়বে। বিকালবেলা সারাদিন কাজ করার পরে আসরের সময় তারা কষ্ট হবে, কিন্তু এরপরে তারা ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে বলেছে, তাদের ওই কথার জবাব দেন যেখানে তারা মানব জাতির উপর কি করেছিলেন, আপত্তি তুলেছিলেন যে এরা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ তাআলা তাদের বুঝাতে চান যে দেখো এরা শুধু ফিতনা ফাসাদ করে না, এরা কি করে, ইবাদত করে, এবং কষ্ট করে তারা ইবাদত করে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানে বড় গুরুত্বপূর্ণ একটা মাসআলা আমাদের জানা দরকার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুফাসসির, তিনি সহ আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে একটা দলিল গ্রহণ করেছেন। তারা এখান থেকে একটা মাসআলা ইস্তেমবাদ করেছেন। তারা বলেন যে মুসলমানদের জন্য নিজেদের একজন খলিফা নির্ধারণ করা ওয়াজিব। আল্লাহ তাআলা যেহেতু খলিফা বানিয়ে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, এরপরে নবীগণকে, মুসলমানদের জন্য জাতি হিসাবে সর্বাবস্থায় খলিফা নির্ধারণ করা জরুরি, ওয়াজিব। কারণ হচ্ছে যদি খলিফা থাকেন কি হবে, খলিফা
মুসলমানদের পরস্পরের মতবিরোধ মিটিয়ে দিবেন, তিনি ঝগড়া বিবাদ কি করবেন, দূর করবেন। তিনি অত্যাচারী যদি কেউ থাকে, কেউ যদি জুলুম করে থাকে, জালিমের কাছ থেকে মজলুমের পক্ষ নিয়ে তিনি বদলা গ্রহণ করবেন। তিনি অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবেন। এইগুলা খলিফার দায়িত্ব। যে কেউ কি করতে পারবে না। আজকে এখানে একজন মানুষ নামাজ পড়ে না, আমাদের দায়িত্ব এটা না আমরা গিয়ে তাকে মেরে ধরে কি করবো, নামাজি বানাবো, এটা আমরা পারবো না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, খলিফা থাকলে বেনামাজিদেরকে শাস্তি দেওয়ার, চুরি করলে চোরকে শাস্তি দেওয়ার, ডাকাতি করলে ডাকাতকে সাহায্য করার, মানুষকে সঠিক পথে চালানোর, মজলুমকে সাহায্য করা, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই সবগুলা কাজ খলিফা করতে পারতেন। সাধারণ মানুষ নিজেরা কি করতে পারবেন, এগুলা করতে পারবে না। এই জন্য যেহেতু এই বড় বড় কাজগুলা, এগুলা জরুরি, এগুলা ওয়াজিব, আর এই কাজগুলার জন্য খলিফা দরকার। এই কারণে একটা মাসআলা হচ্ছে যে কাজটা জরুরি, এটা করার জন্য যা কিছু দরকার হয় এগুলাও কি জরুরি হয়। খলিফার দ্বারা যে কাজগুলো হবে এগুলো ওয়াজিব, সুতরাং খলিফা বানানো ওয়াজিব। যেমন নামাজ পড়া ফরজ। এখন নামাজ পড়ার জন্য অজু এমনিতেই করার তো দরকার নাই। আপনাকে আমাকে কেউ বলে নাই যে 24 ঘন্টা অজু অবস্থায় থাকতে হবে, কিন্তু যখন নামাজ পড়বো তখন অজু করা ফরজ, কেননা নামাজ অজু ছাড়া হবে না। এরপরে নামাজ পড়ার সময় শরীরের মধ্যে কাপড়, কোনো মানুষ তো এমন আছে যে সে গোসল করতে গিয়ে কাপড় খুলে ফেলে, ঘুমাতে গিয়ে কাপড় খুলে ফেলে, সতর খুলে ফেলে, কিন্তু নামাজ পড়ার সময় সতর ডেকে রাখতে হবে, এটা ফরজ। কারণ সতর না ডাকলে নামাজ হবে না, যেহেতু নামাজ ফরজ এই জন্য সতর ডাকাও ফরজ, জায়গা পরিষ্কার রাখা, পবিত্র রাখা, এটাও কি ফরজ। এই হচ্ছে গুরুত্ব। যে জিনিস গুরুত্ব রাখে এটার সাথে সংশ্লিষ্ট বিষয় কি হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জন্য খলিফা নির্ধারণ করা মুসলমানদের জন্য জরুরি বিষয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য মুফাসসিরিন কেরাম এই কথাটা বলেছেন তাদের তাফসীরের মধ্যে। যাই হোক, এর পরবর্তী আয়াতে আমরা যাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাব দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, এরপরে সরাসরি প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আরো দলিল উপস্থাপন করা শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আদমকে আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল আসমাআ কুল্লাহা সমস্ত নাম, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর সমস্ত বস্তুকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, অতঃপর বললেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তবে তোমরা আমাকে এই সব বস্তুর নাম বলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে প্রশ্ন করলেন যে তোমরা আমাকে সমস্ত বস্তুর নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসে আমাদের সামনে, যে আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে তিনি সমস্ত নাম শিক্ষা দিলেন, এই সমস্ত নাম দ্বারা কি উদ্দেশ্য? ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যত কিছু তিনি সৃষ্টি করেছেন বা করবেন সবকিছুর নাম কি করেছেন, শিক্ষা দিয়েছিলেন। যেমন তিনি পাহাড়ের নাম শিক্ষা দিয়েছেন, সমুদ্রের নাম শিক্ষা দিয়েছেন, জীবজন্তুর নাম শিক্ষা দিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে আসবেন তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেক বস্তুর নাম। এবং শুধু তাই নয়, প্রত্যেক বস্তুর নাম শিক্ষা দেওয়ার পাশাপাশি কোন বস্তু কোন কাজে লাগে এটাও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। কারণ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য তো দুনিয়াতে কোন বস্তুর দ্বারা কোন কাজ হয় এটাও শিক্ষা দিয়েছিলেন। নতুবা মুফাসসিরিনে কেরাম এটা বলেন শুধু নাম মুখস্থ করার মধ্যে কি নাই, কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায়, সে কি করে, দেখা গেছে এমনিই সে এক পুরা দুনিয়ার সব দেশের নাম মুখস্থ করে ফেলেছে, কিংবা কোনো একটা সংবিধান মুখস্থ করে ফেলেছে। এর মধ্যে কি নাই, বিশেষ কোনো প্রভাব নাই, বিশেষ কোনো মর্যাদা নাই। মর্যাদা তখন যখন কেউ কি করবে, কোনো একটা বিষয় পুরাপুরি আয়ত্ত করবে, আত্মস্থ করবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু নাম শিক্ষা দেন নাই যে অমুকের নাম এটা, অমুকের নাম এটা, এটা পাহাড়, এটা সমুদ্র, এটা নদী, এটা খাল, এটা বলেন নাই। বরং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবকিছুর নাম বলে এগুলা কোন কাজে আসবে এটাও শিক্ষা দিয়েছিলেন। জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন অথবা করবেন ভবিষ্যতে, আল্লাহ তাআলা সব কিছুর নাম হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এবং কোন কোন জায়গায় এটা পাওয়া যায়, কেউ কেউ বলেন
যে সমস্ত বস্তু দ্বারা উদ্দেশ্য সবকিছুর নাম না, বরং সমস্ত বস্তু দ্বারা উদ্দেশ্য ফেরেশতাদের নাম। ফেরেশতাদের নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আর কেউ কেউ এটা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুর নাম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের নাম, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবেন তাদের নাম আর সমস্ত ফেরেশতাদের নাম শিক্ষা দিয়েছিলেন। তো এটা আদম আলাইহিস সালামের একটা মর্যাদার কারণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। এক বিখ্যাত হাদিস, সব গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা পাওয়া যায় যে কিয়ামত যখন হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে তুলবেন, তখন এক কঠিন পরিস্থিতি হবে, কঠিন পরিবেশ হবে, সবাই পেরেশান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন না, বিচার কায়েম হবে না। মানুষ কিয়ামতের দিন সব যখন জমায়েত হবে, সবাই পেরেশান অবস্থায় থাকবে। তখন এক পর্যায়ে মানুষেরা একত্রিত হবে এবং সর্বপ্রথম তারা কি করবে? আদম আলাইহিস সালামের কাছে আসবে। হাদিসের মধ্যে এসেছে ফায়াতুনা আদামা আলাইহিস সালাম ফায়াকুলুনা লাহ, মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে আসবে এবং আদম আলাইহিস সালামকে বলবে যে আনতা আবুল বাশার, হে আদম আলাইহিস সালাম, আপনি মানব জাতির পিতা, আপনার কাছ থেকে সমস্ত মানব জাতির উৎপত্তি হয়েছে, মানুষ আপনার মাধ্যমে কি হয়েছে? দুনিয়াতে এসেছে, আপনি আবুল বাশার। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে বানিয়েছেন। ওয়ানাফাখা ফীকা মির রূহিহি, এবং আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ও আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করেছিলেন যে আপনাকে যেন তারা সিজদা করেন। ফলে আল্লাহর হুকুমে ফেরেশতাগণ আপনাকে সিজদা করেছিলেন। এবং ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম আপনাকে শিক্ষা দিয়েছিলেন। অতএব ইশফা লানা ইলা রাব্বিক, অতএব আপনি আজকের এই কঠিন দিনে, এই বিপদের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, যেন আল্লাহ তাআলা যেন কি করেন? বিচার শুরু করে দেন। তো আদম আলাইহিস সালামের এটা বৈশিষ্ট্য, এটা গুণ, এটা মর্যাদার কারণ যে কিয়ামতের দিন তাকে এই কথাগুলা বলে সম্মানিত করা হবে। কিন্তু আদম আলাইহিস সালাম কি হবেন না? লম্বা হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম রাজি হবেন না, তিনি বিভিন্ন উযর পেশ করবেন। সর্বশেষ আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে সুপারিশ আসবে। সব নবীদের কাছে যাওয়ার পরে সবাই কি করবেন? উযর পেশ করবেন, আপত্তি করবেন। এরপরে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মানুষ যে কথাগুলো বলে তাকে সম্বোধিত করবে, এর মধ্যে একটা ছিল ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। এটা বড় একটা মর্যাদার কারণ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন কোন উদ্দেশ্যে? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নামগুলো শিক্ষা দিয়েছিলেন যাতে করে ইলমের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের সামনে প্রকাশিত হয়ে যায় এবং তিনি যে খেলাফতের উপযুক্ত এটা ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে যায়। ফেরেশতাগণের একটা কি ছিল? আপত্তি ছিল যে আমরা তো আপনার খলিফা হওয়ার জন্য উপযুক্ত। যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদা প্রকাশ হয়ে গেল, প্রকাশ হয়ে যায়, তখন ফেরেশতাগণের সাথে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে খলিফা হওয়ার উপযুক্ত আদম আলাইহিস সালাম। আর এই উপযুক্ততা প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আদম আলাইহিস সালামকে ইলমের মাধ্যমে তার মর্যাদাকে প্রমাণিত করেছেন। সম্মানিত হাজিরিন, এখানে হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা কথা বলেছেন। আমরা তো হযরত মাওলানা আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি, তার অনেক কিতাব আমরা পড়েছিও। তিনি একটা কথা, নিজেই একটা প্রশ্ন উত্থাপন করেন, একটা প্রশ্ন নিয়ে আসেন যাতে করে আমাদের মনে কখন এই প্রশ্ন তো আসতে পারে, তিনি আগেই এই প্রশ্নটা নিজে নিজে তুলে এর জবাব দেন। হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহির কথা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন, এরপরে তাকে ফেরেশতাদের সামনে পেশ করেছিলেন এবং ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই বস্তুগুলোর নাম বলো। পরবর্তী আয়াতের মধ্যে আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে সব এই বস্তুগুলোর নাম তোমরা আমাকে বলো, ফেরেশতাগণ বলেছিলেন ক্বালু সুবহানাক, হে আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কি নেই? কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই, কোনো ধারণা নেই।
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি কি জ্ঞানী এবং প্রজ্ঞাবান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করেছিলেন, ফেরেশতাগণ যখন বলতে পারলেন না, সবগুলোর নাম বলতে পারলেন না তারা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, কোরআনে কারীমের মধ্যে এসেছে এভাবে, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম তুমি কি করো, এই সমস্ত নামগুলো তুমি বলে দাও তাদেরকে, ফেরেশতাদেরকে এই নামগুলো তুমি বলে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন নাম, হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে সব কিছুর নাম বলে দিলেন। তো এখানে প্রমাণিত হয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছিলেন যাতে করে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদা প্রমাণিত হয়। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এখানে আমরা দেখি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে নাম শিক্ষা দিলেন, এরপরে ফেরেশতাদের সামনে তাকে নিয়ে আসলেন এবং ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন। আচ্ছা, এই কাজটা তো এইভাবে হতে পারতো, আল্লাহ তাআলা যদি ফেরেশতাদেরকে এই নামগুলো শিক্ষা দিতেন তখন তারাও তো নামগুলো বলতে পারতেন। যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ফেরেশতাগণকে আল্লাহ তাআলা শিখান নাই, তারা উত্তর দিতে পারেন নাই। এটা তো অনেকটা এরকম হয়ে গেল দুনিয়ার বিচারে যে একজন শিক্ষক তিনি দুইজন ছাত্রের পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার আগে কি করলেন, তিনি এক ছাত্রকে উত্তর বলে দিলেন, আর বলে দেওয়ার পরে দুইজনকেই পরীক্ষার জন্য বসালেন, আর এরপরে প্রশ্ন করলেন। তখন যে ছাত্রকে আগে উত্তর বলে দিছেন ওই ছাত্র তো অবশ্যই সে কি করতে পারবে, উত্তর লিখতে পারবে, বলতে পারবে, কারণ তাকে আগে উত্তর বলে দেওয়া হয়েছে। আর যাকে আগে বলা হয় নাই সে তো উত্তর দিতে পারবে না। এটা তো অনেকটা এরকম হয়ে গেল যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম শিক্ষা দেন নাই, আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন, এরপরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদের বললেন তোমরা নাম বলো, কিন্তু ফেরেশতাগণ তো জানেন না। এটা অনেকটা এরকম হয়ে গেল। এই প্রশ্নটা তো আমাদের মনেও আসতে পারে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে দিলেন না, সুতরাং ফেরেশতাগণ তো পারবেন না, স্বাভাবিক বিষয়। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হয় হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, আল্লাহ তাআলা কত সূক্ষ্ম জ্ঞান তাকে দিয়েছিলেন। দেখেন, এইরকম প্রশ্ন আমাদের যদি মনে নাও আসে, ইসলামের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে তাদের মনে এরকম কথা আসতেও তো পারে। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দেখেন, কুরআনে কারীমের মধ্যে কোথাও এই কথা বলা নাই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে গোপনে বা একাকী এই কথাগুলা শিক্ষা দিয়েছিলেন, নাম শিক্ষা দিয়েছিলেন। কুরআনে কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, কোথাও এটা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন গোপনে বা লুকিয়ে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই সম্ভাবনা রয়েছে এবং এটাই বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে, ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামকে নামগুলো শিক্ষা দিয়েছিলেন। তো এটা অনেকটা এমন হয়ে গেছে যে একজন উস্তাদ ছাত্রর সামনে, দুইজন ছাত্রের সামনে কোনো একটা বিষয় কি করলেন, বর্ণনা করলেন, বললেন, এরপরে তিনি যখন পরীক্ষা নেবেন এবং পরীক্ষার মধ্যে যেটা আগে বলেছেন এই বিষয়ে যদি পরীক্ষা নেন, তখন দুই ছাত্রের লেখা সমান হবে না। যে ছাত্র মেধাবী সে সুন্দরভাবে লিখবে, আর যার এই বিষয়ে ধারণা নেই সে কি করতে পারবে না, লিখতে পারবে না। কারণ ইলমের জন্য মেধার প্রয়োজন, যোগ্যতার প্রয়োজন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের জন্য যোগ্য বানিয়েছিলেন। এই জন্য আদম আলাইহিস সালাম তিনি এই নামগুলা আয়ত্ত করতে পেরেছিলেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ফেরেশতাগণ তবে কি তারা কি ছোট হয়ে গেলেন এখানে, যে তারা তো পারলেন না? না, বিষয়টা মোটেও এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই যোগ্যতা দিয়ে তৈরি করেন নাই যে ফেরেশতাগণ কি করবেন, এই নামগুলা শিখবেন বা তাদের ইলমের সাথে তাদের কি নেই, কোনো মুনাসাবাত নেই, কোনো সম্পর্ক নেই, কারণ তাদের দায়িত্ব ভিন্ন। ফেরেশতাগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভিন্ন উদ্দেশ্যে। ফেরেশতাগণের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নির্দেশনা পালন করা এবং ইবাদত করা। ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানান নাই যে তিনি তাদেরকে পরীক্ষা করবেন, এবং ইলম বিভিন্ন মাসআলা মাসাইলে তাদের কোনো জরুরতই নাই। আমাদের কি ইলমের দরকার, যে কোনভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে মানুষের সাথে চলাফেরা করব, কোনটা পাক কোনটা না পাক, এগুলো ইলমের কাজ। ফেরেশতাগণের এগুলোর তো দরকার নাই। সুতরাং যেহেতু তাদের এই বিষয়ের প্রয়োজন নেই, এই কারণে তাদের পক্ষ থেকে জবাব না আসা বা তারা বুঝতে না পারে না, তাদের জন্য কি না কোনো দুর্বলতা না বা তাদের জন্য দোষের বিষয় না। এটা অনেকটা এমন বিষয়, মনে করেন একজন ইমাম সাহেবের কাছে যদি কেউ এসে বলে যে ইমাম সাহেব আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে ঠিক করব, তো ইমাম সাহেব যদি বলেন যে আমি এটা জানি না, ইমাম সাহেবের জন্য যেভাবে এটা দোষের না, কারণ এটা ইমাম সাহেবের সাবজেক্ট না। ইমাম সাহেবের সাবজেক্ট কি, তিনি নামাজ পড়াবেন, দ্বীনি বিষয়ে তিনি তালিম দিবেন। কিভাবে ফেরেশতাদের বিষয় না, এটা কি ইলমের
বিষয়ে তারা কি করবেন, গ্রহণ করবেন, ইলম শিক্ষা গ্রহণ করবেন এবং জবাব দিবেন। এই কারণে উলামায়ে কেরাম অনেকে এটাও বলেন, মনে করেন বুকা থাকা, ক্ষুধার্ত থাকা, এই কথাটা কুরআনে কারীমের মধ্যে তো পাওয়া যায়, ক্ষুধার্ত থাকার বিষয়টা, খাওয়া দাওয়ার বিষয়টা। হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছিলেন আমাদের নবীজির কাছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের পক্ষে এটা বোঝা সম্ভব না যে ক্ষুধার্ত থাকলে কেমন লাগে, কারণ এটা কি না, ফেরেশতাদের খাবারের দরকার নাই, সুতরাং খাবার না গ্রহণ করলে, না খেয়ে থাকলে, ক্ষুধার্ত থাকলে কেমন লাগে এটা ফেরেশতাগণ বুঝতে পারবেন না। তো তারা শব্দ জানতে পারলেও এটা অনুভব করার মতো যোগ্যতা তাদের নাই। এটা তাদের দুর্বলতা না, আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্য বানান নাই। এই হচ্ছে আসল জবাব। যাই হোক, এরপরের আয়াতে আমরা যাই, সময় দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কুরআনে কারীমের মধ্যে যে যখন ফেরেশতাগণের কাছে প্রশ্ন করা হলো যে তোমরা আমাকে বলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো সবগুলোর নাম, তখন ফেরেশতাগণ জবাব দিয়েছিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা বলেছিলেন যে আপনি পবিত্র, আপনার সত্তা পবিত্র, হে আমাদের রব, আমাদেরকে যতটুকু জ্ঞান আপনি দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তার বাইরে আমাদের আর কোনো জ্ঞান নেই, আমাদের আর কোনো ইলম নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রজ্ঞা, প্রকৃত হিকমতের মালিক তো আপনি। হে আল্লাহ, সব জ্ঞান তো আপনার, সব প্রজ্ঞা তো আপনার, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এটুকুই আমাদের আছে, এর বাইরে আমাদের আর কি নেই, কোনো জ্ঞান নেই। এখানে বড় গুরুত্বপূর্ণ একটা কথা তারা বলেছেন, সুবহানাক। আমরাও তাসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেকে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এগুলো আমরা পড়ি। তো ফেরেশতাগণও বললেন সুবহানাক শব্দ, এই সুবহানাক এটা বড় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ এর অর্থ বা সুবহানাক এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অপূর্ণতা থেকে, সব ধরনের দোষ ত্রুটি থেকে, সব ধরনের সীমাবদ্ধতা থেকে পাক এবং পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নেই, কোনো অপূর্ণতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ঊর্ধ্বে। তো এটা বড় গুরুত্বপূর্ণ একটা তাসবিহ। আমরা যে সুবহানাল্লাহ বলি, এটার দ্বারা আমরা স্বীকৃতি দেই আল্লাহকে, আমরা বলি যে আল্লাহ আপনি সব কিছুর ঊর্ধ্বে, কোনো দোষ ত্রুটি আপনার কাছাকাছিও যেতে পারে না, আপনার সাথে এগুলা স্পর্শ করতে পারে না, আপনার কাছে যায় না, আপনার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ এই তাসবিহটা আমরা সবাই গুরুত্ব দিয়ে পাঠ করার চেষ্টা করি। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করেন, কোন মানুষ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করেন, জাযাকাল্লাহু খাইরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মিটিয়ে দেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্র কত বিশাল, এবং সমুদ্রের মধ্যে ফেনা হয়, দেখেছেন আপনারা, অনেকেই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মুছে দেন যদিও তার গুনাহ এত বেশি হয় যেভাবে সমুদ্রের গুনাহ হয়, সমুদ্রের ফেনা হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার হয়, আল্লাহ তাআলা তার গুনাহকে মুছে দেন। একইভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালি লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলাইহি, তখন কিয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসবে না। কেউ যদি 100 বার সকালে আর 100 বার বিকালে এই তাসবিহ পাঠ করেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসবে না, তবে ওই ব্যক্তি আসবে যদি আরেকজন সমান আমল করে অথবা এর চাইতে বেশি করে। বড় গুরুত্বপূর্ণ। এবং আমরা তো বুখারী শরীফকে হাদিসের সবচেয়ে বিশুদ্ধ কিতাব হিসেবে বিশ্বাস করি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা এমন আছে
এটা রহমানের কাছে বড় পছন্দের, বড় প্রিয়। এরপরে খাফিফাতান আলাল লিসান, কিন্তু এগুলো পড়তে বড় সহজ, এই দুইটা কালিমা পড়তে কষ্ট হয় না। সাকিলাতান ফিল মিজান, পড়া যেহেতু সহজ, কিন্তু এর বিপরীতে এর ফলাফলটা, পাওনাটা, পড়া সহজ বললে এগুলার পাওনা কম না। আল্লাহ রাসূল বলেন সাকিলাতান ফিল মিজান, এগুলা মিজানের মধ্যে, কিয়ামতের দিন পাল্লার মধ্যে এগুলো বড় ভারী হবে। আর এই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই সুবহান শব্দটা এখানে ফেরেশতাগণও ব্যবহার করেছিলেন। অন্য জায়গায় পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবায়ে কেরামের মজলিসে সুবহানাল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন ছিল যে সুবহানাল্লাহর ফজিলত কি, মর্যাদা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহটা শুনলে বড় খুশি হন, বড় পছন্দ করেন। তো আমরা সব সময় অন্তত যদি সময় নাও পাই, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার এটা পাঠ করা আমাদের জন্য সহজ। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ পাঠ করব। এখানে এই আয়াত এবং এর আগের আয়াত, এগুলা থেকে আমাদের বুঝে আসে ফেরেশতাগণ বলেছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা আয়াতের ব্যাখ্যাটা একটু দেখি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ফেরেশতাগণ বলেছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছিলেন এটুকুর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নেই। এখান থেকে বুঝে আসে যে ফেরেশতাদের সব বিষয়ের জ্ঞান ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কাজের সাথে সংশ্লিষ্ট রেখেছিলেন, যে কাজের দায়িত্ব দিয়েছিলেন, ওই বিষয়ের জ্ঞান তাদের কাছে ছিল। আমরা কোরআন থেকে জানতে পারি, হাদিস থেকে জানতে পারি, আল্লাহ তাআলা কোনো কোনো ফেরেশতাকে বৃষ্টির দায়িত্বে লাগিয়ে রেখেছেন, কাউকে বাতাস প্রবাহিত করার দায়িত্বে লাগিয়ে রেখেছেন, কাউকে মানুষের সাহায্যের জন্য লাগিয়ে রেখেছেন। তো যে ফেরেশতা যে কাজের জন্য নিয়োজিত, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ওই ধরনের জ্ঞান দিয়েছিলেন। ফেরেশতাদের মধ্যে সব বিষয়ের কি নাই? জ্ঞান নাই। আল্লাহ তাআলা যার যে দায়িত্ব ওই অনুপাতে তাদেরকে কি করেছেন? জ্ঞান দিয়েছেন। এই জন্য ফেরেশতাগণ বলেছেন যে সুবহানাকা লা ইলমা লানা। এই সুবহানাক বলার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি যখন বলেছিলেন আমাদের কাছে যে আপনি দুনিয়াতে আপনার খলিফা পাঠাতে চান, তখন আমরা বলেছিলাম যে আপনি কেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কেন এমন কাউকে পাঠাতে চান যারা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। কিন্তু আপনি আমাদের বুঝে চলে এসেছে আপনি যে কাজটা করেন এটা নিঃসন্দেহে সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাক, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার যে সিদ্ধান্ত, এটা নিঃসন্দেহে আমাদের চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে। আপনি যে মানুষকে দুনিয়াতে খলিফা পাঠাতে চান, আপনার এই সিদ্ধান্তটা একেবারে সঠিক। সুবহানাক, আপনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। প্রথম কথা থেকে বুঝে আসে যে আপনি কেন এমন এক জাতিকে পাঠাতে চান যারা মারামারি করবে। এরপরে তারা স্বীকার করে নিলেন তাদের ভুল এবং বললেন যে আপনি এই ধরনের ভুল ত্রুটি থেকে মুক্ত, আপনি যেটা করবেন এটা সঠিক থাকবে, আমরা যেটা করেছি এটা কি ছিল না? সঠিক ছিল না। যাই হোক, ফেরেশতাগণের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন রেখেছিলেন, ফেরেশতাগণ তারা অপারগতা প্রকাশ করলেন যে আমরা পারবো না, আমাদের জানা নাই, আমাদের জানা আছে এটুকু যেটুকু আপনি কি করেছেন আমাদেরকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করলেন, হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তখন বললেন যে হে আদম, তুমি তাদেরকে এইসব জিনিসের নাম বলে দাও, ফেরেশতাদেরকে এই সব জিনিসের নাম বলে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ মণ্ডল এবং পৃথিবীর সব রহস্য জানি? আকাশে কি হয়, জমিনে কি হয়, কি হবে, এগুলো সব আমি জানি। ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব গায়বের বিষয় সব আমার জানা আছে, এটা আমার জানা আছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি এটাও জানি যেটা তোমরা প্রকাশ করো এবং যেটা তোমরা গোপন করো। অর্থাৎ তোমাদের মনের মধ্যে যেটা আছে, গোপন করে রেখেছো, এটাও আমার জানা আছে, আর যেটা তোমরা প্রকাশ করে দাও এটাও আমার জানা আছে। সব গায়বের খবর আমার জানা আছে। আল্লাহ তাআলা এটা বললেন এই আয়াতের মধ্যে। তো এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন। কিভাবে? এটা একটা প্রতিযোগিতার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্ন করলেন, তারা জবাব দিতে পারলেন না, আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাম জবাব দিলেন। এই জবাবের মাধ্যমে আদম আলাইহিস সালামের মর্যাদা প্রমাণিত হয়ে গেল।
এখানে একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার যে ফেরেশতাগণ জবাব দিতে পারলেন না, আদম আলাইহিস সালাম জবাব দিলেন। তার মানে বুঝে আসে যে ফেরেশতাগণের এইসব বিষয় সম্পর্কে কি ছিল না, নাম সম্পর্কে ধারণা ছিল না, জ্ঞান ছিল না। এখন আদম আলাইহিস সালামকে যে বললেন, এই বলার পরে ফেরেশতাগণ কি বুঝতে পেরেছিলেন? কারণ যে বিষয়ে তাদের জ্ঞান ছিল না, এই বিষয়ে তাদেরকে বললে তারা কি বুঝবেন? অনেক সময় এমন হতে পারে তো যে তারা আপনি যখন মনে করেন একজন মানুষ, তিনি এমন মানুষের সামনে, এমন কারো সামনে বললেন কিছু কথা যারা কিছুই বুঝে না। এখন মনে করেন এখানে আমরা সবাই বসে আসি, আমরা আমরা বাংলা জানি অথবা ইংরেজি জানি। এখন যদি কেউ চায়নাবাসী কেউ এসে চাইনিজ ভাষায় কথা বলে, আমরা কেউ বুঝবো না। তখন এই ধরনের কথা বললে একটা প্রশ্ন আসে যে যদি কেউ এসে চাইনিজ ভাষায় আমাদের সামনে ওয়াজ করে বা লেকচার দেয়, তখন প্রশ্ন আসবে যে এই বেকার কাজের কি দরকার, কারণ আমরা তো এখানে কেউ বুঝি না। তো এখানেও কেউ কেউ এটা বলেন যে আদম আলাইহিস সালাম যে সব কিছুর নাম বললেন, আগেই তো প্রমাণ হয়ে গেছে ফেরেশতাগণ এগুলো জানেন না। তো তার এই বলার দ্বারা তো কি ফায়দা হলো? ফেরেশতাগণ তো এগুলা জানেন না হিসেবে এগুলো জানার এই বলার দ্বারা কি লাভ হলো? তখন এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই প্রশ্নটাই বেকার। আসলে বেকার এই কারণে যে অনেক সময় মানুষ বা আল্লাহর সৃষ্টি মাখলুক যারা, এরা নিজেরা সরাসরি অনেক বিষয় জানে না, কিন্তু অন্যেরা বললে সে বুঝতে পারে যে ইনি যেটা বলেছেন এটা কি সঠিক। মনে করেন আমরা কি না অসুস্থ হলে সব বিষয় সম্পর্কে আমাদের কি হয় না, ধারণা না, কিন্তু ডাক্তার যখন আমাদেরকে বলে দেন, ডাক্তারের কথা বললে আমরা বুঝতে পারি যে ইনি সঠিক কথা বলেছেন। আমরা তো ডাক্তার না, কিন্তু ডাক্তারের কথা তো আমরা বুঝি। কিংবা তফসিরের গভীর কথাবার্তা আমরা অনেকে কি না আরবি ভাষা জানি না, পড়ি নাই, কিন্তু যখন আলোচনা হয়, যেহেতু আমাদের একটা ধারণা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা আকল দিয়েছেন, এই হিসাবে আমরা তো এটা বুঝতে পারি। সুতরাং ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন বললেন, তখন তারা এটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। বাদ বাকি আরেকটা জবাব এটাও হতে পারে যে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদা প্রমাণ করা। এটা উদ্দেশ্য না যে হে আদম তুমি কি করো, ফেরেশতাদের মাথার মধ্যে এগুলা ঢুকিয়ে দাও, যেভাবে উস্তাদ ছাত্রদের ভিতরে এগুলা শিখিয়ে দেন, এটা উদ্দেশ্য না, বরং আদম আলাইহিস সালামের মর্যাদা প্রমাণ করা উদ্দেশ্য। সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি এটাও জানি যেটা তোমরা প্রকাশ করো এবং এটাও জানি যেটা তোমরা গোপন করো। এই গোপন করা এবং প্রকাশ করা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন যে ফেরেশতাগণের একটা ধারণা ছিল আগে থেকে, যে তারা মনে করতেন, কোন কোন মুফাসসির এটা বলেন, তারা আগে থেকে মনে করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাই সৃষ্টি করুন না কেন, আমরা সব সময় কি থাকবো, মর্যাদাবান থাকবো এবং আমরা সব সময় জ্ঞানী থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যত মাখলুক বানিয়েছেন, আমরাও মাখলুক, জিন্নাতও মাখলুক, ফেরেশতাগণও মাখলুক, বাদ বাকি সব মাখলুক। সব মাখলুকের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ইনসান, মানুষ। ফেরেশতাগণের চাইতেও কি নবীগণের সম্মান বেশি, ফেরেশতাগণের চাইতেও নবীগণের মর্যাদা বেশি। ওই যে আল্লাহ তাআলা এই জন্যই বলেন যে তোমাদের মনের যে বিষয়টাও আমি জানি, প্রকাশ করো যেটা এটাও জানি। ফেরেশতাগণের মনে মনে হয়তো এসেছিল, এটা কেউ কেউ বলেন, এটা সবার কথা না, কেউ কেউ বলেন যে তাদের ধারণা ছিল যে আল্লাহ তাআলা আমাদের চাইতে সম্মানী কাউকে আর বানাবেন না। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, ফেরেশতাদের পরে মানুষকে বানিয়েছেন এবং তাদেরকে সম্মানে বানিয়েছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে এখানে গোপন করা সম্পর্কে যে কথা বলা হয়েছে, যে তোমরা যা গোপন করো এটাও আমি জানি, এখানে এটার দ্বারা উদ্দেশ্য ইবলিস। ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল। আর আল্লাহ তাআলা ইবলিসের দিকে ইঙ্গিত করে বলেছেন যে ইবলিস তার অহংকার ভিতরে গোপন করে রেখেছিল। আল্লাহ তাআলা এটা জানতেন যে একটু পরেই কি হবে, যখন আল্লাহ তাআলা হুকুম করবেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন তার ইবলিস তার অহংকার প্রকাশ করবে। এই জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন যে আমি তোমাদের প্রকাশ্য যেটা এটাও জানি, আর যেটা তোমাদের গোপন করে এটাও আমি জানি। যেটা মূলত এখানে ইবলিসকে উদ্দেশ্য করা হয়েছে। যাই হোক, এই ইলমের প্রদর্শনীর দ্বারা, এই প্রশ্ন উত্তরের দ্বারা যেটা প্রমাণ হলো, এখানে ইলমের মর্যাদা প্রমাণিত হলো, যে ইলমের গুরুত্ব প্রমাণিত হলো। ফেরেশতাগণ মানুষের বিপরীতে গিয়ে তাদের তাসবিহ, তাদের তাকদীস পাঠ পেশ করেছিলেন। তারা বলেছিলেন যে আমরা আপনার তাসবিহ পাঠের জন্য যথেষ্ট, আমরা আপনার প্রশংসার জন্য যথেষ্ট, আমরা আপনার পবিত্রতা বর্ণনার জন্য যথেষ্ট। ফেরেশতাগণ এইভাবে নিজেদেরকে পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথাগুলোর জবাবে আদম আলাইহিস সালামের ইলমের প্রকাশ ঘটালেন, এবং এর দ্বারা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে ইলমের মর্যাদাটা কি হয়েছে, প্রমাণিত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়, উলামায়ে কেরাম বলেন
তসবিহ এবং তাকবীর, তসবিহ পাঠ করার চাইতে ইলমি কাজ করা আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি সওয়াবের কাজ। একদিকে তসবিহ পাঠ করা, আরেকদিকে হচ্ছে ইলমের চর্চা করা, ইলম বিতরণ করা। দুইটা কাজকে যদি তুলনা করা হয় তখন উলামায়ে কেরাম বলেন এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় যে ইলমের চর্চা করা এটা তসবিহ পাঠের চাইতে গুরুত্বপূর্ণ। এবং এর পিছনে দলিল দেওয়া হয়। দলিল কি? দলিল হচ্ছে দেখেন, তসবিহ পাঠ করা এটা হচ্ছে বান্দার সিফত। তসবিহ পাঠ করা একটা ইবাদত। আমরা যে তসবিহ পাঠ করি ইবাদত হিসাবে করি, আর ইবাদত এটা বান্দার গুণ। আল্লাহ তাআলা ইবাদত করেন না, আল্লাহ তাআলার ইবাদত করার প্রয়োজন পড়ে না। সুতরাং তসবিহ বান্দার সিফাত, কারণ এটা ইবাদত। আর ইলম এটা আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আলিম, আলিমুম বিযাতিস সুদূর। ইলম আল্লাহর সিফাত। সুতরাং যেটা বান্দার গুণ হবে এটার চাইতে আল্লাহর গুণ যেটা হবে ওইটার মর্যাদা বেশি হবে। সুতরাং তসবিহ পাঠ করার চাইতে ইলমের চর্চা করাটা এমনিতে কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল, গুরুত্বপূর্ণ, এটা প্রমাণ হয়ে গেল। তসবিহ পাঠের চাইতে ইলমের চর্চা গুরুত্বপূর্ণ, এটা এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় আরেকটা কথা মুফাসসিরিনে কেরাম বলেন বড় সুন্দরভাবে, বলেন যে দেখেন, গ্রামারের ভাষ্য অনুযায়ী এভাবে বলা হয় যে তসবিহ পাঠ এটা হচ্ছে লাজিম, আর ইলমের চর্চা এটা হচ্ছে মুতাআদ্দি। কথাটা শুনতে হয়তো কঠিন লাগে, কিন্তু ব্যাখ্যা যদি করি বুঝবেন সহজ। তসবিহ পাঠ এটা হচ্ছে, মানে যিনি তসবিহ পাঠ করে এটা তার মধ্যেই সীমাবদ্ধ। মনে করেন আমি তসবিহ পাঠ করলাম, এটা আমার নিজের আমল হিসেবেই থাকবে, এটা অন্যের কাছে পৌঁছাবে না। আমি যে বসে বসে তসবিহ পাঠ করি, তেলাওয়াত করি, এটা শুধু আমার আমল নামাকে সমৃদ্ধ করে, এটার দ্বারা দ্বিতীয় আরেকজনের কি হয় না? ফায়দা হয় না। সুতরাং এটা আমার উপকার হয়। আর ইলমের চর্চা এমন বিষয়, আমি যখন ইলম চর্চা করব, আমি যখন একটা হাদিস কাউকে শোনাবো, আমার এই বলার দ্বারা আরেকজনের ফায়দা হবে, দুইজনের সামনে বলে দুইজনের ফায়দা হবে, 100 জন মানুষের সামনে বলে 100 জনের ফায়দা হবে। সুতরাং তসবিহ পাঠ করার দ্বারা কি হয়? নিজের ব্যক্তিগত ফায়দা হয়, ইলমের চর্চার দ্বারা উম্মতের ফায়দা হয়। এই হিসাবেও কি ইলমের গুরুত্বটা বেশি প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে তসবিহের ফজিলত। এই কারণেই মুসনাদে আহমদের মধ্যে এসেছে ইলম চর্চার গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে যারা ইলম চর্চা করেন, যেসব ছাত্ররা ইলম চর্চা করেন, ফেরেশতাগণ তাদের ডানা ওই তালিবুল ইলম যারা, এদের জন্য বিছিয়ে দেন। এই হচ্ছে গুরুত্ব। যাই হোক, এরপরের আয়াত এটা বড় লম্বা আলোচনা, আমরা অনুবাদ বলে ইনশাল্লাহ শেষ করব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ এখান থেকে আরো কিছু আলোচনা করা যাবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা যখন সবকিছু প্রমাণ হয়ে গেল যে ফেরেশতাগণের চাইতে আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি, তিনি আলিম, এবং ফেরেশতাগণ জবাব দিলেন না, আদম আলাইহিস সালাম জবাব দিলেন এবং ফেরেশতাগণ এটা স্বীকার করে নিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ওই সময়ের আলোচনা শুনো যখন আমি ফেরেশতাদেরকে বললাম, কুলনা লিল মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে যখন হুকুম করলাম, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সমস্ত ফেরেশতাগণ সিজদা করলেন ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার এবং অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন হুকুম করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন ইবলিস সিজদা করলো না, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলেন। সে অস্বীকার করলো, অহংকার দেখালো, এবং সেই অহংকার করে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। এখানে একটা কথা আমাদের জানা দরকার যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো? কি কারণ? রহস্যটা কি এখানে? রহস্য হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা যখন ফেরেশতাদের সামনে প্রমাণিত হয়ে গেল, তখন প্রয়োজন দেখা দিল যে আদম আলাইহিস সালাম তো দুনিয়াতে যাবেন, এবং দুনিয়ার বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। এখন মানুষের বিভিন্ন কাজের জন্য ফেরেশতাগণ কি হবেন? সহযোগিতা করবেন, সহযোগী হবেন। আমাদের বিভিন্ন কাজ ফেরেশতাগণ সহযোগিতা করে থাকেন। এখন আদম আলাইহিস সালামের মর্যাদা যখন প্রমাণ হয়ে গেল, এখন প্রয়োজন দেখা দিল আনুগত্য প্রকাশের। এই আনুগত্য প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। এই সিজদা করার মাধ্যমে মূলত ফেরেশতাদের আনুগত্য বা বাধ্যতা প্রমাণ হয়ে যাবে যে আমরা আদম আলাইহিস সালামকে মেনে নিলাম। এটা প্রমাণের জন্য মূলত কি আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা দিয়েছিলেন। এখানে এক দুইটা বিষয় বলেই শেষ করব 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, কাদা মাটি থেকে। এই প্রসঙ্গে
অনেকগুলা হাদিস পাওয়া যায়, যদিও সবগুলা হাদিসের সনদ কিনা বিশুদ্ধ না, তবে বড় চমৎকার চমৎকার হাদিস পাওয়া যায়। এক হাদিসের মধ্যে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফ সহ আরো কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি দ্বারা বানিয়েছেন। এবং বিভিন্ন স্থানের মাটি দ্বারা বলতে বিভিন্ন রঙের মাটি দ্বারা, শক্ত মাটি দ্বারা, নরম মাটি দ্বারা। এই কারণে হাদিসের মধ্যে এসেছে যে আদম সন্তানের রং কি হয়, বিভিন্ন রকমের হয়ে থাকে এবং স্বভাবও বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো মানুষের রং কি হয়ে থাকে, কালো হয়, কারো সাদা হয়, কারো লালটে হয়। স্বভাবের মধ্যে দেখা যায় কোনো মানুষ কি নরম স্বভাবের, কোনো মানুষ কঠিন স্বভাবের। আবার দেখা যায় কোনো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো মানুষ কি থাকে, ময়লা নোংরা থাকে। তো উলামায়ে কেরাম বলেন এই হাদিস থেকে যে যেহেতু বিভিন্ন ধরনের মাটি মিশিয়ে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছিল এবং পরবর্তীতে মানুষ তো আদম আলাইহিস সালামের সন্তান, মানুষকেও তো মাটি দ্বারা বানানো হয়েছে। যে মানুষের মধ্যে যে মাটির প্রভাব পাওয়া যায় তার মধ্যে ওই গুণ পাওয়া যায়। যে মানুষ শক্ত, মনে করা যাবে যে ওই মানুষটাকে শক্ত মাটি দিয়ে বানানো হয়েছে, যার অন্তর শক্ত। এটা হাদিসের মধ্যে এসেছে। এবং অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি ওই হাদিসের সনদের মধ্যে কিছু সমস্যা উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তবে এটা বড় সুন্দর একটা হাদিস যে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইরাদা করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন এবং যখন তিনি মাটি নিতে চাইলেন, তখন মাটি বলল যে আমি তোমাকে দিব না, তুমি আমার কাছ থেকে কিছু মাটি নিয়ে যাবে এবং আমাকে কি করে ফেলবে, আমি নিখুঁত ছিলাম, আমার মধ্যে তুমি একটা ত্রুটি, একটা দোষী বানিয়ে ফেলবে, আমার মধ্যে একটা কি হয়ে যাবে, দাগ পড়ে যাবে, আমি তোমাকে দেব না। জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে যান। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম আসেন, তিনিও এইভাবে ফিরত চলে যান। সর্বশেষ আজরাইল তিনি আসেন আলাইহিস সালাম। তিনি আসার পরে মাটি সমান কথা বলে, কিন্তু তিনি আর কথা না শুনে বিভিন্ন জায়গা থেকে কিছু লাল মাটি, কিছু কালো মাটি, কিছু সাদা মাটি নিয়ে যান এবং আদম আলাইহিস সালামকে এই মাটি থেকে সৃষ্টি করা হয় এবং এরপরে এখান থেকে মানব জাতির উৎপত্তি হয়। এরপরে যে আলোচনা, এটা বড় গুরুত্বপূর্ণ এখন থেকে, এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদার হুকুম দিলেন। কুরআনে কারীমের অন্য জায়গায় আমরা দেখি হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা এবং তার ভাইয়েরা সিজদা করেছিলেন। আমাদের জানা দরকার যে মানুষকে কি সিজদা করা যায়, যদি যায় তবে কেন যায়, যদি যায় না তবে এখানে আদম আলাইহিস সালামকে কেন সিজদা করা হলো, এটা একটা প্রশ্ন। এরপরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ যে সিজদা করেছিলেন, এই সিজদাটা কিভাবে করেছিলেন, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নগুলার উত্তর জানতে গেলে আমাদের যে সময়ের দরকার, এই সময় এখন আর হবে না, যেহেতু মাগরিবের সময় কাছাকাছি। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা ধারাবাহিকভাবে শুরু করব যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদার জন্য নির্দেশ দিলেন। এখানে আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি ফেরেশতাদের নির্দেশ দিলাম, এখানে ইবলিস কিভাবে আসলো? ইবলিস তো এখানে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন যে লিল মালাইকাতি সুজুদু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে বললাম। ইবলিস এখানে কিভাবে অন্তর্ভুক্ত হলো, এটা একটা প্রশ্ন। ইবলিস এখানে কিভাবে চলে আসলো, এই একটা প্রশ্ন। এবং এরপরে বাদ বাকি প্রশ্ন যে সেজদার হুকুম কি, এখনকার সময় সেজদা করা যাবে কিনা না, বা আগে করলে এটা কোন হুকুম ছিল, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে আলোচনা করব। আমরা যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।